অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘাত দেখা যায়। পাকিস্তানের সমস্ত অ্যাটাক প্রতিহত করে পাল্টা তাদেরকেই লেজে গোবরে করে দেয় ভারত। সেই সময় বারে বারে খবরের শিরোনামে উঠে আসে S-400। এখন বাংলায় চলছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর মাঝে এবারে বাংলায় S-400। ভাবছেন নিশ্চয়ই যে পুজোর মাঝে আবার S-400 কেন এলো। আসলে বিষয়টা হলো, রামপুরহাটের কালীসারা পাড়ায় আমতলা দুর্গাপুজো এবার একেবারে অন্য রূপে। এখানে গৃহবধূরা মিলে দুর্গাপুজোর আরাধনায় মেতে উঠেছেন। তবে পুজোর মূল আকর্ষণ থিম অপারেশন সিন্দুর। মণ্ডপে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর মডেল, যা দেখে দর্শনার্থীরাও বিস্মিত। পুজো উদ্বোধন করতে হাজির হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি এবং ধ্রুব সাহা। বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে বাড়তি উৎসাহ দেখা যায় পুজো উদ্যোক্তাদের মধ্যে। উদ্যোক্তাদের দাবি, এই থিমের মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি এবং নারীদের উদ্যোগ দুটোকেই তুলে ধরতে চেয়েছেন তারা। কি বলছেন পুজো উদ্যোক্তা মমতা মণ্ডল, শুনবো তার কথা। কি থিম করেছেন, কেন করেছেন? আমাদের এবার থিম হলো অপারেশন সিন্দুর। করেছি এই কারণে যে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেছে, আমাদের দেশের মধ্যে একটা তোলপাড় জাগিয়ে দিয়েছিল। যে ঘটনাটা আমাদের ইন্ডিয়ান আর্মি যেভাবে সেটাকে প্রতিরোধ করেছে, সেই কথাটা ভেবেই আমরা অপারেশন সিন্দুর এই থিমটা করেছি। কেমন ভিড় হচ্ছে? অসম্ভব ভিড় হচ্ছে। ষষ্ঠী দিনকে আমাদের উদ্বোধন করে গেছেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উনি আসার পর থেকে সেই ভিড় আরো বেড়ে চলেছে। আগামী অষ্টমী নবমী হয়তো সেই ভিড় আরো বেড়ে চলবে, এটাই আমরা আশা রাখছি। কি বার্তা দিতে চেয়েছেন? আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে আমাদের নারীদের মধ্যে যে শক্তিটা রয়েছে, সেটাকে যেন আমরা সবাই বের করে আনতে পারি, সেটাকে যেন প্রতিফলন ঘটাতে পারি এই দেশে। অন্যদিকে অপর পুজো উদ্যোক্তা মৈত্রেয়ী মণ্ডল কি বলেছেন, শুনবো তার কথা। এই থিম আমরা দেখেছি, আমাদের যে কয়েকদিন আগের যে ঘটনা আমরা দেখলাম, যে আমাদের ভারতীয় সেনারা পাকিস্তানকে একটা যোগ্য জবাব আমরা দিয়েছি, ভারতীয় সেনারা গিয়ে দিয়ে এসেছে। সেই জন্য আমরা এই অপারেশন সিন্দুর থিমটাকে চুজ করেছি বা পছন্দ করেছি। কি কেমন লোক হচ্ছে? আমাদের মণ্ডপে তো খুবই ভিড় হচ্ছে। আজকে তো লাইন দিয়ে ঠাকুর দেখা শুরু হয়েছে। আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট, চলুন দেখে নিই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর এই উৎসবে কলকাতা থেকে গোটা বাংলা যেখানে মাতোয়ারা হয়েছে, ঠিক বাংলার বাইরে যে জেলাগুলি রয়েছে সেই জেলার মানুষজনও কিন্তু আনন্দে মাতোয়ারা হয়েছে। পুজো 4টে দিন সকলেই কিন্তু আনন্দ কুড়িয়ে নিচ্ছে, উপভোগ করছে। বোলপুর শহরে কিন্তু ব্যাপক ঢল নেমেছে দর্শনার্থীদের। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে বিভিন্ন মানুষজনের আনাগোনা বেড়েছে। অন্যদিকে পুজো মণ্ডপে ভিড়, তারপরে প্রতিমা দর্শনে ব্যস্ত হয়ে পড়েছে মানুষজন। হ্যাঁ, মানুষের মনে অসুর বৃষ্টির একটা আশঙ্কা থাকলেও বৃষ্টি কিন্তু এখনো বীরভূম জেলায় কোথাও হয়নি। তার জন্য মানুষজন, দর্শনার্থীরা এবং বাঙালিরা কিন্তু বেশ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছে। তবে অসুর বৃষ্টির আশঙ্কা আর অসুর বৃষ্টির যে ভয় তাদের মনে রয়েছে, তা নিয়েও কিন্তু তারা এখনো বলছেন, বারবার মন্তব্যে উঠে আসছে। একই সঙ্গে গরম কিন্তু রয়েছে। গরমকে উপেক্ষা করেই মানুষজন প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শন করছেন। সাথে সাথে তারা কিন্তু চাইছে না গরম কিন্তু বৃষ্টি কিন্তু তারা চাইছে না। রীতিমতো শুধু বোলপুর না, বীরভূম জেলার রামপুরহাট, সিউড়ি সমস্ত এলাকায় মানুষের ভক্তদের, দর্শনার্থীদের সমাগম হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পুজো দেখতে পাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যেমন বিজেপির যে শ্যামাপদ ট্রাস্ট রয়েছে, সেই বিজেপির কার্যালয়ে অপারেশন সিন্দুরের থিম,
রামপুরহাটে কালীসারা মোড়ে যেখানে S400 বানানো হয়েছে। এক কথা বলা যেতেই পারে এবছরের নতুন থিম জেলা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে অপারেশন সিন্দুর। আর রীতিমতো এই অপারেশন সিন্দুর থিমও কিন্তু রীতিমতো যেই করছে একটা রাজনৈতিক প্রবেশও রয়ে থাকছে। যদি অপারেশন সিন্দুর এর মতো কোনো থিম যদি জেলায় হচ্ছে, সেই পুজোগুলোকে কিন্তু তৃণমূল একেবারে ঠিকভাবে নিতে পারছে না। তাদেরকে কিন্তু বিভিন্ন রকম অসুবিধা সহযোগিতা, যেখানে পুলিশ না দেওয়া, সিভিক পুলিশ না দেওয়া, তাদের বিয়ে নিয়ন্ত্রণ না করে দেওয়া, এরকম অসহযোগিতার অভিযোগ কিন্তু একাধিক পুজো মণ্ডপ থেকে উঠে আসছে। তবে বলা যেতেই পারে পুজোর মরশুম, পুজোর 4টে দিন মানুষ কিন্তু খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছে। প্রচুর বৃষ্টির আশঙ্কা ভয় থাকলেও গরম চাইছে, কিন্তু বৃষ্টি কিন্তু কোনো মানুষ চাইছে না। তবে এখনো পর্যন্ত বীরভূম জেলায় কোথাও বৃষ্টি হয়নি। মানুষ কিন্তু পুজো একেবারে খুব আনন্দের সাথে কাটাচ্ছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে সত্যি এমন একটা পুজোর থিম যা নজর কাড়বে তার বলার অপেক্ষা রাখে না। একই অপারেশন সিন্দুর নিয়ে যখন আমরা সবাই গর্ববোধ করছি, তখন দুর্গা পুজোর পুজো মণ্ডপই বা বাদ যায় কেন? আর একেবারে এই নতুনত্ব, এই নতুন থিম করে চমকে দিল এই ক্লাব। বীরভূমের রামপুরহাটের কালীসারা পাড়ার আমতলা দুর্গাপুজো এবারে সত্যি নজর কাড়া। কি বলছেন উদ্যোক্তা, শুনবো। কি থিম করেছেন, কেন করেছেন? আমাদের এবার থিম হলো অপারেশন সিন্দুর। করেছি এই কারণে যে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেছে আমাদের দেশের মধ্যে, একটা তোলপাড় জাগিয়ে দিয়েছিল যে ঘটনাটা, আমাদের ইন্ডিয়ান আর্মি যেভাবে সেটাকে প্রতিরোধ করেছে, সেই কথাটা ভেবেই আমরা অপারেশন সিন্দুর এই থিমটা করেছি। কেমন ভিড় হচ্ছে? অসম্ভব ভিড় হচ্ছে। ষষ্ঠী দিনকে আমাদের উদ্বোধন করে গেছেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উনি আসার পর থেকে সেই ভিড় আরো বেড়ে চলেছে। আগামী অষ্টমী নবমী হয়তো সেই ভিড় আরো বেড়ে চলবে, এটাই আমরা আশা রাখছি। কি বার্তা দিতে চেয়েছেন? আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে আমাদের নারীদের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটাকে যেন আমরা সবাই বের করে আনতে পারি, সেটাকে যেন প্রতিফলন ঘটাতে পারি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।